তো গত পর্বে আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি টিউটোরিয়ালের লেংথ খুব বেশি বড় করতে চাই না, কারণ এত ধৈর্য কারো থাকে না। তো একটা টিউটোরিয়াল অ্যাকচুয়ালি দেখা গেল যে পার্ট পার্ট করে করলে আপনাদের সময় বাঁচবে, দেখা গেল যে আপনাদের বোরিং লাগবে না। একটা শেষ করে আপনি চলে গেলেন বা অন্য কাজ করলেন, সেটা হলো এরকম। ওকে ফাইন, এগুলো বুঝবেন আশা করি। তো এখন ধরুন আপনি এখানে ইনসার্ট দিয়েছেন, তো ইনসার্ট দিয়েছেন এখান থেকে কিন্তু আপনি কিছু পাঠাচ্ছেন, তাই না? এই যে ইনসার্ট থেকে আপনি পাঠাচ্ছেন, এই যে আইডি পাঠাচ্ছেন অথবা ফলস পাঠাচ্ছেন। তো যখন সে কিছু পাবে, অর্থাৎ ইনসার্ট হবে, সাপোজ ধরুন আমি দিলাম যে ইফ ইনসার্ট, ওকে, যদি ইনসার্ট হয় তখন সে একটা, আচ্ছা আমি এলসও নিয়ে নিতে পারতাম এখানে, ওকে, একই সাথে ধরুন আমি এলসও নিয়ে নিচ্ছি। যখন ইনসার্ট হবে তখন সে কি করবে, একটা মেসেজ শো করবে। সাপোজ ধরুন আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম এমএসজি, মেসেজ ইকুয়াল টু, সাপোজ আমি এখানে দিতে পারি ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, ওকে, জাস্ট এরকম আমি ধরে দিতে পারি। অথবা ধরুন আমি দিতে পারি ডাটা নট ইনসার্টেড, ওকে, মেসেজ ইকুয়াল টু ডাটা নট ইনসার্টেড, নট ইনসার্টেড, জাস্ট এরকম আমি ধরিয়ে দিতে পারি। এখন এটাকে আপনার কি করতে হবে, সেশনের মাঝে এটাকে দিয়ে নিতে হবে। তো সেশনের মাঝে যে দেবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে সেশন ক্লাস নিয়ে আপনাকে একটা কাজ করতে হবে। অর্থাৎ এই যে আমাদের এখানে সেশন ক্লাস আছে, আমরা কি করব, সেশন ক্লাস নিয়ে এখন কাজ করব। তো ধরুন আমি প্রথমে কি করছি, একটা পিএইচপি নিয়ে নিচ্ছি, ব্লক নিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা ক্লাস আমি লিখবো যে সাপোজ সেশন ক্লাস, অথবা ধরুন আমি কমেন্ট দিলাম না, আমার ইচ্ছা আমি কমেন্ট উঠিয়ে দিলাম। তো এটা অ্যাকচুয়ালি কোনোটাকে এক্সটেন্ড পড়বে না, যেহেতু আমি কি করলাম যে এরকম এখানে রাখলাম। তারপরে আমার ধরুন এখানে দরকার নেই, আমার কনস্ট্রাক্টরের কোনো প্রয়োজন নেই, ওকে, আমি জাস্ট এরকম রাখলাম। তো এখন এটা এই পর্যন্ত থাক। এখানে আমার ক্লাস নেম হবে কি, সেশন, সেশন ক্লাস নেমটা আমার হবে। তো যথারীতি আমার এই যে সেশন ক্লাস নেম যেটা আছে, সেশনটাকে আমি কি করব, এখানে ইনক্লুড করে নেব সেশনটাকে। ধরুন আমি কি করছি, এখানে ইনক্লুড করে নিলাম যে আমার এখানে কি আছে, সেশন ক্লাস আমি নিয়েছি, সেশনটাকে ইনক্লুড করে নিলাম, যেমন আমার এখানে সেশনটাকে ইনক্লুড করে নিলাম, ওকে ফাইন। তো প্রথম অবস্থায় আমরা কি করব, অ্যাকচুয়ালি আমরা একটা মেথড নেব, যে সাপোজ আমি কি করছি, এখানে একটা ফাংশন নিচ্ছি, যে পাবলিক ফাংশন। তো ফাংশনের নেম হবে সাপোজ ধরুন ইনিট, ওকে, ইনিট হবে ফাংশনের নেম। তো আমি এখানে কিছু রাখছি না, এটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আমার একটা স্ট্যাটিক, আমি একটা ফাংশন নেব এখানে, স্ট্যাটিক ফাংশন নেব, যে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমি কি করব, এখানে অ্যাক্সেস করব। তো এখন ধরুন আমরা এখানে কি করছি, অ্যাকচুয়ালি আমরা এখানে পিএইচপি 7 নিয়ে কিন্তু আমরা এখানে কি করছি, কাজ করছি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি যে কাজটি করব, আমরা সেশন অলরেডি স্টার্টেড হয়েছে কিনা, অথবা সেশনের স্ট্যাটাসটা আমরা এখানে চেক করে তারপর সেশনটা স্টার্ট করব। তো ধরুন পিএইচপি 7 এর নিচে, যেমন ধরুন যদি ভার্সন 5.4 এর নিচে হয়, তখন সে কি করবে, সে একরকম ভাবে স্টার্ট করবে, অ্যাকচুয়ালি আপনি চেক করবেন। আবার যখন আপনার এর উপরে ভার্সন হবে তখন অন্যরকম ভাবে চেক করবে। তো এখানে আপনি কি করবেন, একটা ইফ এলস একটা কন্ডিশন নেবেন, এখানে ইফ এলস কন্ডিশন নেবেন, সাপোজ ভার্সন কম্পেয়ার, ভার্সন আন্ডারস্কোর কম্পেয়ার, ওকে, এই যে চলে আসছে। তো ভার্সন কম্পেয়ারের মাঝে আপনি যে কাজটি করবেন, যেমন ধরুন এখানে আপনি দিবেন যে পিএইচপি ভার্সন, পিএইচপি ভার্সন। তো পিএইচপি ভার্সনটা, অর্থাৎ এই যে পিএইচপি ভার্সনটা সাপোজ আপনি দিলেন, এখানে যেভাবে লিখবেন কম্পারি ভার্সন, কম্পেয়ারের মাঝে কমা দিলেন। তারপরে ধরুন কোন ভার্সনটা আপনি চেক করতে চাচ্ছেন, কোনটার নিচে, এই যে ধরুন 5.4.0, ওকে, 5.4.0 যদি নিচে হয়, অ্যাকচুয়ালি আপনি কি করবেন, এটাকে আবার এই যে এইভাবে দিয়ে দিবেন আপনি, ওকে, স্মলার দেন চিহ্ন দিয়ে। যদি ভার্সন কম্পেয়ার করে দেখবে, যদি 5.4.0 নিচে হয়, তখন সে কি করবে, একভাবে চেক করবে। যেমন ধরুন এখানে আপনি কি করবেন, আরেকটা ইফ কন্ডিশন নেবেন, জাস্ট ইফ কন্ডিশন নেবেন, যে সেশন এসি ডাবল এস আইওএন সেশন আন্ডারস্কোর আইডি, এটাকে এইভাবে আপনাকে চেক করে নিতে হবে। তখন ইকুয়াল সাপোজ ধরুন আমি দিলাম যে 1, ইকুয়াল 1 যখন হবে তখন সে কি করবে, অর্থাৎ এই ভার্সনের নিচে যখন হবে তখন এইভাবে চেক করবেন, ওকে। তখন সে কি করবে, সে স্ট্যাটাসটা চেক করবে। যদি ইকুয়াল অ্যাকচুয়ালি আমি 1 দেবো না, ধরুন ইকুয়াল অ্যাকচুয়ালি এটা হবে অ্যাকচুয়ালি আপনার ফাঁকা স্ট্রিং। যদি ইকুয়াল ফাঁকা স্ট্রিং হয়, তখন সে কি করবে, তখন সে অ্যাকচুয়ালি সেশনটা স্টার্ট করবে, অর্থাৎ সে এখানে সেশন পায়নি, ওকে, এসি ডাবল এস আইওএন সেশন আন্ডারস্কোর স্টার্ট, ওকে। আমি কি করলাম, সেশনটাকে স্টার্ট করে নিলাম। তারপর
এলস এলস কি হবে, যেমন ধরুন যদি ভার্সন এর থেকে উপরে হয় তখন সে কিভাবে চেক করবে, তখন অ্যাকচুয়ালি অন্যভাবে সে চেক করবে। যেমন ধরুন এখানে আপনি নিলেন যে ইফ কন্ডিশন নিলেন, ইফ কন্ডিশন নিয়ে এখানে দিবেন যে সেশন স্ট্যাটাস, সেশন আন্ডারস্কোর স্ট্যাটাস। ওকে, তো সেশন স্ট্যাটাসটা যদি সাপোজ এখানে আপনি দিবেন যে ইকুয়াল ইকুয়াল, যদি পিএইচপি সেশন নান হয়, সাপোজ আপনি লিখবেন যে অ্যাকচুয়ালি পিএইচপি আন্ডারস্কোর সেশন সেশন আন্ডারস্কোর নান, অর্থাৎ যদি স্ট্যাটাস নান হয়, পিএইচপি সেশন যদি না পায়, তখন সে কি করবে, এখানে সেশন স্টার্ট করবে। বেশ সুন্দর করে কিন্তু আমরা এটাকে করে নিলাম, একেবারে খুব পারফেক্টভাবে আমরা করে নিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমি এর আগে যখন করে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে এই প্রজেক্টগুলো যখন করে দেখিয়েছিলাম, এই প্রজেক্টগুলো যখন করে দেখিয়েছিলাম, তখন আমি জেনারেলভাবে জাস্ট সরাসরি লিখে ফেলেছি, এরকম সেশন স্টার্ট, সরাসরি সেশন স্টার্ট লিখে ফেলেছি। তো অনেকেই দেখি যে আপনার ভার্সনের কারণে এখানে প্রবলেমে পড়েন, অনেকেই দেখি এরকম প্রবলেমে পড়েন, গ্রুপে কমেন্টস করছেন। তো অ্যাকচুয়ালি আপনি এইভাবে কম্পেয়ার করে নেবেন, তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি আপনার কোনো প্রবলেম হবে না। আপনি কি করছেন, সেশনটা স্টার্ট করে নিলেন যথারীতি। আমার ইনিটটা কি হলো, যে এ পর্যন্ত কিন্তু আমার যে মেথডটা আছে, মেথডটা এ পর্যন্ত আমি কি করলাম, এটাকে ফিনিশ করে দিলাম। তখন আমি কি করব, এখন আরেকটা ধরুন আমি স্ট্যাটিক মেথড নেব। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে পাবলিক ফাংশন, এইখানে আমি লিখবো সাপোজ ধরুন আমি লিখলাম যে সেট। বিষয়টা কি, সেট বিষয়টা কি, যেমন ধরুন এইখানে, হ্যাঁ এইখানে আমরা কি নিয়েছি, এই যে ইনিট আছে, অ্যাকচুয়ালি আমি সেশনটাকে স্টার্ট করে নিয়েছি এখানে। তো তারপরে কি করেছি, এখানে যে সেশনটাকে আমি কি ইনক্লুড করে নিয়েছি। তো ধরুন এখন আপনি সেশনটাকে স্টার্ট, এই যে ইনিটটাকে আপনি কল করবেন, এখানে আপনি কি নিচ্ছেন, স্ট্যাটিক প্রপার্টি আপনি নিচ্ছেন, স্ট্যাটিক মেথড আপনি নিচ্ছেন। তো যথারীতি আপনি এখানে কি লিখবেন, কিভাবে আপনি অ্যাক্সেস করবেন। সাপোজ ধরুন আমি এখানে এটাকে করে ফেলছি। সাপোজ ধরুন আপনি লিখবেন যে সেশন, অর্থাৎ ক্লাস নেম লিখবেন। ওকে, সেশন ডাবল কোলন ইনিট, অর্থাৎ সেশন স্টার্ট করে নিলেন আপনি এখানে। ওকে, আপনি সেশন স্টার্ট করে নিলেন। ওকে, সেশন স্টার্ট করলাম। তো সেশন স্টার্ট করার পর এখন এই যে মেথড অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল আপনি দিয়ে নিয়েছেন। তো অ্যাকচুয়ালি এই যে মেসেজটা আপনি একটা ভেরিয়েবলে দিয়ে নিয়েছেন, তা আমরা কি করব, এই মেসেজটাকে সেট করে দেব কোথায়, অ্যাকচুয়ালি কি এবং ভ্যালু আকারে সেট করে দেব। তো এখানে আমরা কি করব, মেসেজটাকে সেট করে দেব। তো আপনি কিভাবে সেট করবেন এবং গেট করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, যেমন ধরুন এখানে আপনি নিচ্ছেন একটা সেট, অর্থাৎ স্যাটার এবং গ্যাটার, অলরেডি এগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে। যে এখানে যে ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টালটা ভালোভাবে দেখবেন, আমি এত বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এক কথা বারবার বলতে ভালো লাগে না। ওকে, তো গেট। ওকে, তো সেটের মাঝে অ্যাকচুয়ালি দুটা জিনিস হবে, এখানে কি এবং ভ্যালু আকারে যাবে সেটের মাঝে। যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল দিয়ে ধরবো যে অ্যাকচুয়ালি সরি, তো একটা ভেরিয়েবল দিয়ে ধরবো যে কি, তারপরে ধরুন আমি ধরবো যে ফ্যাল। তো এগুলো এর আগে বহুবার দেখিয়েছে। তো কিটা অ্যাকচুয়ালি আপনি কি করবেন, সেশনের মাঝে দিবেন, আর ভ্যালুর মাঝে অ্যাকচুয়ালি ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। ওকে, সেট করে দিবেন এখানে ধরে। তো সাপোজ ধরুন এখানে আপনি লিখবেন যে ডলার আন্ডারস্কোর সেশন, অর্থাৎ সুপার গ্লোবাল ভেরিয়েবলটা যে সেশন আছে, এসই ডাবল এস, সরি এসই, তো এটা হবে ডবল এস আই ওয়েন। এগুলো বুঝবেন অবশ্য, আপনারা এগুলো ঠিকঠাক করে নেবেন। ওকে, তো এরর দেখালে অবশ্যই আমরা ঠিক করে নিতাম এগুলো। তো সেশনের মাঝে আপনি কি করছেন, এই যে কিতে আপনি অ্যাসাইন করে দিচ্ছেন, সরি, তো অ্যাসাইন করে দিচ্ছেন। তারপরে ধরুন এখানে আপনি কি করছেন, এই যে ভ্যালু দিচ্ছেন, অর্থাৎ কিটা এবং ভ্যালুটা আপনি কি করছেন, এই যে এইভাবে অ্যাসাইন করে দিচ্ছেন। তো আপনি কি করবেন, এখানে এটাকে আবার ব্যবহার করবেন কিভাবে, তো গেট করবেন কিভাবে, যখন এটা ইফ সেট থাকবে। যেমন ধরুন আপনি এখানে একটা ইফ এলস কন্ডিশন নেবেন, যে ইফ এখানে ধরুন আমি দিলাম যে ইফ সেট সেশন কি, ইফ সেট সেশন কি, সেশন সরি ইসেট, আবারও ভুল করেছি কিনা এরকম, এটা হবে অ্যাকচুয়ালি ইসেট। তো ইসেট আমরা এর আগে যেখানে যেখানে নিয়েছি একটু চেক করে দেখি, তো এগুলো ভুল হয়ে যায় অ্যাকচুয়ালি, বুঝেন অবশ্য। এখানে আমরা ইসেট নেই, তাই না, কোনো সমস্যা নেই। যখন ভুল হবে আমরা কি করবো, এগুলোকে ঠিকঠাক করে নেব। ওকে, ফাইন। তো এই পর্যন্ত রাখছি, এই যে প্রসেসের মাঝে হয়তো করে নিতে পারি, যে এই যে সেট না ঠিকঠাক আছে। ওকে, তো এখন আমি কাজ করছি এখানে, তাই না। তো যখন ইসেট কিটা যখন ইসেট থাকবে, তখন সে কি করবে, এই যে আপনার যে কিটা আছে জাস্ট এটাকে রিটার্ন করবে। আপনি এখানে লিখবেন যে রিটার্ন, এই যে কিটাকে জাস্ট রিটার্ন করে দেবেন, রিটার্ন কি, এটাকে রিটার্ন করে দিবেন, অথবা আপনি ফলস রিটার্ন করবেন, রিটার্ন ফলস। ওকে, আপনার এখানে কাজ আপাতত শেষ। তো আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর এখন এটা কিভাবে কাজ করছে, এটাকে আপনি বুঝবেন কিভাবে,
এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন এখানে আছে এই যে মেসেজ আছে, তাই না? তো আপনি কি করবেন যে তো মেসেজটাকে আপনি কি করবেন, এখানে সেট করে দিবেন যে সেশন অ্যাকচুয়ালি সেট। ওকে, আমি কি করছি, সেটে ঢুকছি, কারণ কি সেট হলো অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি স্ট্যাটিক একটা মেথড, কোনো সমস্যা নেই। আমি একটা স্ট্যাটিক মেথডের মাঝে আমি স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে অ্যাক্সেস করছি। তো সেটের মাঝে আপনি কি করবেন, সেট করে দিবেন। তো এখানে আপনি কি ধরছেন, এখানে আপনি কিন্তু ধরছেন অ্যাকচুয়ালি কি এবং ভ্যালু দুটাকে ধরছেন। তো আপনাকে দুটাকে দিয়ে দিতে হবে। কি কোন জিনিস দিয়ে দিচ্ছেন এখানে, সাপোজ ধরুন আপনি একটা কি দিলেন, মেসেজ এমএসজি, যেটাকে আমি পরে ব্যবহার করব। ওকে, এটা হলো কি। ওকে, তো এটাকে ব্যবহার করব আমি পরে। তারপর আপনি কি করছেন, এই যে মেসেজটাকে পাঠাচ্ছেন, এটা অন্য নামও দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো মেসেজটাকে আপনি কি করে দিলেন, সেট করে দিলেন। তারপরে কি করবে, এটাকে রিডাইরেক্ট করে দিবেন। সাপোজ ধরুন রিডাইরেক্ট কোথায় করবো, আমরা রিডাইরেক্ট করে দেবো অ্যাকচুয়ালি হোম ইউআরএল এর মাঝে, অর্থাৎ এইখানে আমরা কি করবো, এটাকে রিডাইরেক্ট করে দেবো। ওকে, তো রিডাইরেক্ট যখন করবেন তখন কিভাবে রিডাইরেক্ট করবেন, সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে ভেরিয়েবল যে হোম আন্ডারস্কোর ইউআরএল, জাস্ট এরকম একটা আমি কি করলাম, দিয়ে নিলাম হোম ইউআরএল ইকুয়াল টু। খেয়াল করে দেখুন এখন কিন্তু আপনি একটা ফোল্ডারের মাঝে আছেন, এই ফোল্ডার থেকে আপনাকে বের হয়ে ইন্ডেক্সে যেতে হবে। তো এটাকে আপনি কিভাবে করবেন, যেমন এখানে আপনি লিখবেন যে এই যে আপনি ডট ডট দিয়ে আপনি বের হলেন, দুটা ডট দিয়ে, তারপর আপনি লিখবেন যে কাজটি করবেন এখানে, যেমন ধরুন এখানে আমি যে কাজটি করতে পারি, এই যে আমার ইন্ডেক্স আছে, তাই না? আমার ইন্ডেক্স ফাইলের মাঝে আমি কি করব, অ্যাক্সেস করব তখন, তাই না? তো এখানে আপনি লিখবেন যে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, তারপরে হেডার লোকেশন দিয়ে আপনি চলে যাবেন, যেমন হেডার আমরা যেভাবে লিখি যে হেডার। ওকে, তো হেডার, তারপরে এখানে আপনি লিখবেন যে অ্যাকচুয়ালি লোকেশন। তো অবশ্যই কি করবেন, এখানে কোটেশন দিয়ে নেবেন, LOCATION, লোকেশন আমি দিলাম, কোলন দিলাম। তারপরে এইখানে জাস্ট আপনি কনকেট করে আপনার হোম ইউআরএলটা বসিয়ে দিবেন। তো এই যে হেডার লোকেশন, অনেক সময় দেখবেন যে আপনার আউটপুট বাফারিংটা অফ থাকে, তো তখন ওই যে কিছু এরর দেখায়, এগুলো আপনারা গুগল সার্চ করে ঠিকঠাক করে নেবেন। যদি আপনার প্রবলেম হয় অ্যাকচুয়ালি সার্ভার কনফিগারেশন, যদি আপনার প্রবলেম হয় কনফিগারেশনে, যদি ওই রকম থাকে, আপনি কি করবেন, অন করে নেবেন, যেমন ওপি স্টার্ট এরকম করে আপনি এইগুলো করে নিতে পারেন। ওকে, তো অনেকে আবার যে কাজটি করে আপনার এই যেগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করে, তখন আবার ওই প্রবলেমটা করেন। তো যদিও জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনার রিডাইরেক্টটা গুগল ওই রকম রিকমেন্ডেশন করে না, তো তারপর আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, এটাকে এ পর্যন্ত রাখলাম। ওকে, তো পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ধন্যবাদ।